নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো পলিটিক্সটা আপনাদের কোথায় করতে হবে। বিগত সপ্তাহে আমাদের চারপাশে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর ডেভেলপমেন্ট, আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে, প্রায় লিটারালি বলতে পারলে ঘরে ঢুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেকেন্ড, যেটা আপনাদের ডেভেলপমেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স টিম and officers to visit Islamabad. 6 member BAF team, নাম কি জানো? এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান টু বি ইন পাকিস্তান বিটুইন 4 and January 9। এই দুটো ঘটনা কিন্তু জাস্ট এমনি এমনি হয়ে যায়নি। আমাদের যে ফরেন মিনিস্টার আছে এস জয়শঙ্কর, ওনার ভিজিটের পরই এই এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান কিন্তু গেছে পাকিস্তানে। এগুলো সবই রাজাকার। These Hassan Mahmud Khan, they all are রাজাকার। They are internally they believe they are Pakistani। যারা ভিতর থেকে ভাবে ভারত তাদের এক নম্বর শত্রু, আমাদেরকে মারতে চায়। ভাবুন না, ওরকম ভাববে না যে যদি আমরা পরাধীন হয়ে যাই হাত জোর করে বেঁচে যাব, না। দে ওয়ান্ট টু কিল আস। সেম আমেরিকাস অলসো ওয়ান্টস টু কিল আস, কারণ হিন্দু হচ্ছে রেজিস্ট্যান্স। হিন্দু বোঝে ব্যাপারগুলো। কোনো দেখেছেন? খুব কম দেখতে পাবেন। সেখান থেকে এসে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলছে। আপনি ভাবুন, কিন্তু একটা জিনিস মানে প্রশংসা করতেই হয়, আমেরিকার স্ট্রাইক করার ক্যাপাবিলিটি। প্রথমে আমেরিকা কি করলো, ভেনেজুয়েলার মিলিটারি বেসগুলোতে অ্যাটাক করলো, সাংঘাতিক অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর যখন সমস্ত ফোর্সেস ভেনেজুয়েলার ওই মিলিটারি বেসের দিকে গেল, তখন কি করলো আমেরিকার একটা টিম ডেল্টা ফোর্স প্রেসিডেন্টের বউকে ধরলো, ওখান থেকে উড়িয়ে নিয়ে চলে গেল। এবার ওদেরকে আমেরিকা জুডিশিয়ারি সিস্টেম ফেস করতে হবে। অ্যান্ড আমেরিকা ভারতের মতো নয় যে একটা ফরেন বডিকে একটা ভালো উকিল দিবে না। আমাদের এখানে আছে না কপিল সিব্বল, আমি তো পাক্কা গাদ্দার মনে করি। আমেরিকা ভারতের মতো নয়, ঠিক আছে? আমেরিকাতে কোনো স্টেটের ইনফ্লুয়েন্স কাজ করে নাই, আমেরিকান ইনফ্লুয়েন্স সব জায়গায় কাজ করে। ডিপ স্টেটের ফান্ডিং প্রচুর ভারতবর্ষে আসে। সেখানে এরকম কপিল সিব্বলের মতো আরো অনেক অনেক উকিল আছে যারা আমাদের ভারতীয় সার্বভৌমত্ব, ভারতীয় কনফেডারেশনের এগেনস্টে কথা বলে, যাতে ভাঙতে পারলে টাকা পাবো। এইরকম কিছু হারামজাদা ভেনেজুয়েলাতেও আছে, ঠিক আছে? কিন্তু বললাম না, একবার যদি ঢুকে গেল তখন হারামজাদাদের মানে মির্জাফরের কোনো ভ্যালু থাকে না, একদম লাত মেরে ফেলে দিবে আমেরিকা। এখন আমেরিকা কি বলছে? এখন আমেরিকা বলছে ভেনেজুয়েলাতে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলাতে আমাদের কন্ট্রোল থাকবে, ট্রাম্পের কন্ট্রোল থাকবে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। কি হলো, কথাটা মিলে যাচ্ছে না বাংলাদেশের সাথে? গেল না, শেখ হাসিনাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে কে আসলো? ইউনুস। কার অ্যাডমিনিস্ট্রেশন? ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন। এটা মডার্ন ঔপনিবেশিকতা। আমরা, আপনারা ভাবছেন হয়তো পরাধীনতা, ঔপনিবেশিকতা, কলোনিয়ালিজম শেষ হয়ে গেছে, বাট না। ভেনেজুয়েলা ইজ এ নিউ কলোনি অফ আমেরিকা। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট কলোনি। এখনো হতে পারেনি, কারণ বাংলাদেশে সাংঘাতিক রিভল্ট হয়ে গেছে ইন্টারনালি। আমাদের রয়ের এজেন্টরা, এমএসএস এর এজেন্টরা, রাশিয়ার এজেন্টরা আমেরিকার এজেন্টকে মেরে মেরে ভাগিয়ে দিয়েছে। বাট ভেনেজুয়েলা সেই কেসটা নাই। ভেনেজুয়েলাতে কেসটা কি হচ্ছে, খুবই উল্টো কেস। কারণ ভেনেজুয়েলাতে আমেরিকা মানে এমএসএস, রাশিয়া, ইন্ডিয়ার প্রেজেন্স খুবই কম, নেই বললেই চলে। ভেনেজুয়েলার নিজস্ব কোনো ডিপ স্টেটই নেই বললে চলে। ভেনেজুয়েলার নিজস্ব কোনো এয়ারফোর্সই নেই। মাত্র 50টা ফাইটার এয়ারক্রাফট আছে, ভাবতে পারছেন তো? 24টা সুখই 30 MKI আর 16টা F-16। ওরা প্লেনগুলো ওরাই নি, কারণ জানে উড়লেই ফুটে যাবো। আমেরিকার যে সমস্ত যতগুলো প্লেন পাঠিয়েছিল, আই থিঙ্ক 500টা প্লেন পাঠিয়েছিল ভেনেজুয়েলাকে দখল করার জন্য। 50টা প্লেন কি করে নেবে? কিন্তু আমার মনে হয় বীরত্ব দেখানো উচিত ছিল। তাহলে ভেনেজুয়েলার লোকেরা বুঝতে পারতো যে ইয়েস, আমাদেরকে ফাইট করতে হবে। এখানে গল্পটা আছে। ভেনেজুয়েলাতে একজন হারামজাদা আছে যে বলে দিয়েছিল আমেরিকা মিলিটারি ফোর্সকে যে দেখুন, ওইখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অ্যাভেলেবল আছে, ওইখানে যান, ওইখান থেকে তুলে নিয়ে যাবেন। অর্থাৎ জানলো কিভাবে? প্রেসিডেন্টের হাইড আউট খুবই সিক্রেট, কারোর জানার ক্ষমতা নাই। কিভাবে সম্ভব? ডেল্টা ফোর্স নামলো, ঢুকলো, নিয়ে চলে গেল। সামবডি ওয়াজ দেয়ার হু ইজ গিভিং ইনফরমেশন টু ভেনেজুয়েলা। ওই সিআই এজেন্ট, কিন্তু ভেনেজুয়েলার লোক। ও ভেবেছিল যে ওকে বলে দিলে হয়তো আমেরিকা আমাদের গভর্নমেন্টে বসাবে, তারপর অ্যাশ, একদম অ্যাশ। কারণ ভেনেজুয়েলাতে না একটা অন্য ধর্মে ইয়ে চলে, খুব সেক্স কালচার খুবই হাইপে চলে, বুঝতে পেরেছেন তো? ওখানে
কি বলবো, বিশ্বাস করবেন না, আপনার শুনতে খারাপ লাগবে, বাট ইটস ভেরি ট্রু। দুটো কারেন্সি চলে, একটা ড্রাগস আর একটা ওমেন। আই এম রিয়েলি সরি, বাট দিস ইজ ওয়ান অ্যানাদার ফ্যাক্ট। ওখানে ভেনেজুয়েলা ওমেন লাভ টু সেল দেমসেলফ ফর মানি অ্যান্ড ড্রাগস। ওকে, যদি ভেনেজুয়েলাতে যে কোনো কিছুর মধ্যে যদি আপনারা সুন্দর সুন্দর লাস্যময়ী ঢুকে দিতে পারেন, সমস্ত খবর ফাঁকা করে বেরিয়ে যাবে। বাট ওয়ার ইজ নট ট্রু অ্যাট অ্যাবাউট ইন্ডিয়া, বিকজ উই নো দিস। যেভাবে এরা সিআইএ সমস্ত খবরগুলো বের করেছিল। আর সেকেন্ড ডেভেলপমেন্ট যেটা হয়েছে আমাদের চারপাশে, এই যে এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান টু বি ইন পাকিস্তান বিটুইন জানুয়ারি 4 অ্যান্ড জানুয়ারি 9। ঠিক আছে, 6 জন মেম্বার, 6 মেম্বার বিএএফ টিম অফিসিয়াল টু ভিজিট ইসলামাবাদ। কেন রে ভাই, কিসের এত চুলকানি উঠেছে? কি আছে বাঞ্চতগুলোর কাছে? কিছুই তো নয়, কয়েকটা ভাঙাচোরা মিরাজ, কয়েকটা JF-17 সালা ভালো উড়ে না প্লেনগুলো, আর আছে আই থিঙ্ক 75খানা F-16। ওই F-16 গুলো কিন্তু আমেরিকার সম্পত্তি, কারণ ওর টাকা এখনো দেয়নি। এবার বাংলাদেশের লোকেরা ভাবছে পাকিস্তানের কাছে গিয়ে পুরপুর করে আমেরিকার কাছ থেকে যদি কিছু মাল কিনে নেওয়া যায়, মানে আমেরিকার কাছ থেকে মাল কিনে নেওয়া মানে কিন্তু আমেরিকার কাছ থেকে মাল আসবে সেটা কিন্তু নয়। আমেরিকার কাছ থেকে মাল কিনে নেওয়া মানে আমেরিকান ফেডারেশন অ্যালায়েন্সের মাঝখান থেকে যেগুলো ইউজড প্লেন, সেগুলো যদি কিছুটা বাংলাদেশকে দিয়ে দেওয়া যায়। কারণ বাংলাদেশের কাছে এই মুহূর্তে আই থিঙ্ক ওই 50-60টা ভাঙাচোরা প্লেন আছে, একদম ভাঙাচোরা প্লেন আছে, যেটার মধ্যে ওরে যেগুলো হচ্ছে MiG-29 কয়েকটা আছে, 10-20টা আছে, বা তবু একটা MiG-29 ইজ ভেরি ডেডলি, ভেরি ভেরি ডেডলি। ঠিক আছে, কিন্তু MiG-29 উড়ানোর জন্য যে মিসাইল আর্নামেন্ট আছে, সেটার পুরো সাপোর্ট বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশ এখন খুব হেভিলি ভাবে চাইছে যে আমরা একটা স্ট্রং মিলিটারি সেট আপ তৈরি করি আমাদের চারপাশে, আমাদের ইকোনমি চলে যাক, আমাদের লোকজন চলে যাক, আমাদের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি নেই। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি, যেটাকে ওরা মেরে ফেলেছে। বাংলাদেশ হচ্ছে, কুকুরও বলবো না, কুকুর তো খুবই ভালো জিনিস, বাংলাদেশ কি বলবো, একটা নিকৃষ্ট মানের জাতে পরিণত হয়েছে। বুঝতে পারছেন তো? পাকিস্তানের অবৈধ সন্তান ওরা। তো ওদের কাজই হচ্ছে বাবারকে ফলো করবো। ওরা পাকিস্তানকে নিজের বাপ ভাবছে, ওরা ভাবছে ইস্ট আর ওয়েস্ট দুই দিক থেকে পাকিস্তানকে অ্যাটাক করব, কারণ ভাবছে আমেরিকা হেল্প করবে। আমরা চাই ভাই, চাই যে অ্যাটাক কর, আমরা ভেনেজুয়েলা নয়। আপনি জানেন, আপনাদের জিনিস দেখায়, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চলুন সার্চ করি হাউ মাচ ফাইটার এয়ারক্রাফট। দেখুন, ইউনাইটেড স্টেটের কাছে এখন অফিসিয়ালি 1790টা লার্জেস্ট ফাইটার ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ফাইটার এয়ারক্রাফট আছে, সব থেকে বড়। এটাকে 3 গুণ করে নিন, ততগুলোই আছে। চায়নার কাছে আছে 1212টা ফাইটার এয়ারক্রাফটের প্লেন। আমরা জানি না চাইনিজ এয়ারক্রাফট সম্পর্কে, আমরা যতটুকু জানি চাইনিজ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেগুলো রাশিয়ার ইঞ্জিন থেকে তৈরি করে, এখান থেকে ওখান থেকে ঝাপা। ইটস নট দ্যাট এফেক্টিভ, বাট ইউএস এর যে ফাইটার এয়ারক্রাফটের ফ্লিট আছে ইট ইস ভেরি এফেক্টিভ। রাশিয়ার কাছে 833টা ফাইটার এয়ারক্রাফট আছে, ইন্ডিয়ার কাছে 513টা ফাইটার এয়ারক্রাফট আছে, পাকিস্তানের কাছে 328টা ফাইটার এয়ারক্রাফট আছে, ইসরায়েলের কাছে 240টা হাইলি ক্যাপেবল বাট স্মলার ফাইটার এয়ারক্রাফট আছে, ইরানের কাছে 188টা ফাইটার এয়ারক্রাফট আছে, বাংলাদেশের কাছে আছে 42টা, ভেনেজুয়েলার কাছে আছে 30টা ফাইটার এয়ারক্রাফট। এইবার আমাদের সমস্যাটা কোথায়? বাংলাদেশ ভাবছে যদি আমরা বাংলাদেশে অ্যাটাক করি, চাইনিজ ফাইটার এয়ারক্রাফট, পাকিস্তান ফাইটার এয়ারক্রাফট মিলেমিশে আমাদেরকে মারবে। না 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 না, চায়নার লোকেরা কখনো আমাদেরকে অ্যাটাক করবে না, ক্ষমতাও নাই। যদি আমাদের অ্যাটাক করে নিউক্লিয়ার ওয়ার হয়ে যাবে। চায়না জানে, চায়নার সঙ্গে আমাদের 114 বিলিয়ন ডলারের ব্যবসা আছে, এটা আপনাদের বুঝতে হবে। 114 বিলিয়ন ডলারের ব্যবসা ওদের সঙ্গে নাই। ওটা হলেই ব্যবসা বন্ধ হয়ে যাবে। 114 বিলিয়ন ডলারের শর্ট পড়ে যায় না, চাইনিজ যে পিপল আছে ওদের সরকারকে লাথ মেরে ওখান থেকে সরিয়ে দিবে। ওরাও ডিপেন্ডেন্ট ওদের পিপলের উপর, প্রতিটা সরকার ওদের পিপলের উপর ডিপেন্ডেন্ট। বাট যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, সেটা হলো আপনি বুঝে নিন যে আমাদের সার্বভৌমত্বের তখনই দাম আছে যখন আমরা সবাই এক হয়ে থাকবো, আমরা সমস্ত ভারতীয়রা এক হয়ে থাকবো, না তো আমাদের সার্বভৌমত্বের কোনো দাম নাই। দেখুন না, আর স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, আপনি জানেন তো? শক্তি সত্য, নির্বলতা মৃত্যু। দ্যাট ইজ, পাওয়ার ইজ দ্য অনলি ট্রুথ, উইকনেস ইজ ডেথ। প্রমাণিত। ভেনিজুয়েলাকে মেরে ঠুকে দিল বা কি হলো? সবাই তো বলতো ভেনিজুয়েলা, সবাই বলতো শান্তি ভালো, সবাই ভালো থাকুন, সবাই ভালোভাবে চলুন, সবাই উন্নতি করুন। না, সবাই উন্নতি করতে পারবে না। উন্নতি তারাই করতে পারবে
যারা স্ট্র্যাটেজিক্যালি কারেক্টেড হবে, যাদের মধ্যে শত্রুবোধ থাকবে। আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে শত্রুবোধ নাই, উঠতেই দিব না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সো দ্যার ইজ নাথিং ইজ ফেয়ার ইন দিস লাইফ। কোনো কিছু ফেয়ার নয়। যে পাওয়ারফুল তারই চলবে বস। ন্যায় অন্যায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শক্তিশালী হতে হবে বাঙালি হিন্দুকে নিয়ে মারতে হবে। দেখলেন তো কেন ভেনেজুয়েলাতে অ্যাটাক করলো আমেরিকা? দেখুন ব্যাপারটা ভাবুন। ভেনেজুয়েলা আমেরিকার বর্ডারের থেকে তেল আছে, প্রচুর তেল পেয়েছে, রাশিয়ার সঙ্গে হাত মিলাচ্ছে, চায়নার সঙ্গে হাত মিলাচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে হাত মিলাচ্ছে। ঠিক আছে, সিম্পলি এক থেকে দুবার বলেছে যে ডোন্ট ডু ইট, ডু নট ডু দিস, উই আর নট লাইকিং ইট বিকজ উই আর পাওয়ারফুল দ্যান ইউ। ভেনেজুয়েলা বলেছে ভাগ, এরকম হবে নাকি? আমাদের সার্বভৌমত্ব আছে, আমাদের ইন্টারন্যাশনাল রাইট আছে আমাদের জিনিসপত্র বেচার। আমেরিকা কি করলো? ইন্টারন্যাশনাল রাইট পাছায় মুছে ফট করে চালিয়ে ফেলে দিল, ভেনেজুয়েলাকে অ্যাটাক করলো, প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসলো, গল্প শেষ। ইউক্রেনে দেখুন, রাশিয়া বলেছিল ইউক্রেনকে, দেখ তুই আমাদের বর্ডারে ওয়েস্টার্ন দেশের সঙ্গে মিলেমিশে কোনো রকম যুদ্ধ অভ্যাস করবি না, উই আর নট লাইকিং ইট, আর আমাদের যত তেল আছে শান্তিপূর্ণভাবে ফ্লো হতে দে। ইউক্রেন বলেছিল ভাগ, আমাদের রাইট আছে, আমাদের ইন্টারন্যাশনাল রাইট আছে, আমরা করতেই পারি, আমরা লড়তেই পারি, হ্যাঁ তুই আয় তো দেখ, মেরে দিল। শালা আমি বুঝে পাই না ইন্ডিয়ান গভর্নমেন্টের কি অসুবিধা এই বালের বাংলাদেশকে মারতে। ঢুকাই না আমরা আমাদের স্ট্রাইক টিম আছে না আমাদের কাছে, প্যারা এসএফ, ঢুকাই, মারবো বামা বাম বোম কয়েকটা, সালা দেখে ইউনিসকে তুলবো, তুলে নিয়ে এসে এখানে জেলে বলে পচাবো। আরে ইউনিস তো চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর সঙ্গে তাই করছে। চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু, হি ইজ এ ভেরি গুড ম্যান, হি কুড লিড বাংলাদেশ টু নেক্সট লেভেল। চিন্ময়, ও যদি করতে পারে আমরা কেন করতে? কিসের আমাদের ঠেকা পড়েছে ওই শুয়োরের বাচ্চা দেশের সঙ্গে এত ভালো সম্পর্ক মেনটেন করার? জুতা মেরে লাইনে নিয়ে চলে আসবো। আপনি জানেন ও কি করছেন? প্রতিদিন একটা করে হিন্দু জ্বালাচ্ছে, নামটা কি ভুলে গেলাম। এটাই আমাদের দোষ যে আমরা শালা সব ভুলে যাই, আমরা শালা সবই ভুলে যাই। একজন হিন্দু ব্যবসায়ী গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে, জাস্ট আনইমাজিনেবল। খোকন চন্দ্র দাস, খোকন চন্দ্র দাসকে ওরা গায়ে পেট্রোল ঢেলে, মাথায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে সম্পূর্ণ। আমি ভাবুন, ওদের মেন টার্গেট হচ্ছে হিন্দু। ওরা জানে যে হিন্দু না মারলে আমরা কমপ্লিটলি আমাদের প্রভুদের পাছা চাটতে পারবো না। তার জন্য ওদের 3 কোটি হিন্দু ওদের জন্য একটা দায় হয়ে উঠেছে। সালা বাংলাদেশে হিন্দুদের প্রতিও আমার রাগ হয় খুব। কেন এখন তোরা ত্যাগ ব্যাগ করে এক জায়গায় এসে একটা সম্পূর্ণ স্ট্রং দেশ কেন বানাচ্ছিস না ভাই? এক জায়গায় একটা আন্দোলন কর না। কেন চিন্ময় কৃষ্ণপ্রভু দাসের দরকার? দরকার নেই, তোরা পারবি, নিজেরা পারবি। এই ডেভেলপমেন্ট গুলো বুঝুন, এই ডেভেলপমেন্ট গুলো খালি তৈরি হচ্ছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, টু কিল আস। বুঝতে পেরেছেন তো? জাগুন, আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে। আমেরিকান প্রোডাক্ট কিনা ধীরে ধীরে বন্ধ করুন। যদি কোনো একটাও ইন্টেলিজেন্ট বাঙালি এই ভিডিওটা দেখছে, প্লিজ 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 ফর্ম or make a web search engine, make a popular Facebook or YouTube, something like that, যাতে করে আমরা আমাদের দেশে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সটা একদম কম করে ফেলতে পারি। খুব দরকার ভাই আজকে আমাদের দেশে। ভেনিজুয়েলা যেটা হলো, সেটার আসল উদ্দেশ্য হলো আমাদের দেশ থেকে মোদি গভর্নমেন্টকে সরানো। আর আমরা ভাই প্রো ন্যাশনাল গভর্নমেন্ট বাঁচাবো, এটা আমার উদ্দেশ্য। আর যদি প্রো গভর্নমেন্ট সরেও যায়, আমি গিয়ে বসবো। ইয়েস, একদম এক্সট্রিমলি প্রো ন্যাশনাল গভর্নমেন্ট। আর এমন একটা ডিপ স্টেট বানাবো যে যেই থাকুক না কেন, কোনোভাবেই যেন কোনো মাদার চোদ হারামি বাচ্চা মির্জাফরের মতো লোক ভারতবর্ষের সিংহাসনে যেন বসতেই না পারে। সবসময় প্রো ইন্ডিয়া, আমেরিকা বলছি তখন, প্রো ইন্ডিয়া গভর্নমেন্টই ভারতের মঞ্চে বসবে, ভারতের সিংহাসনে বসবে অলওয়েজ। সেটাই বানানো হচ্ছে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্দেশ্য। আমরা থাকি যে না থাকি, যেই আসুক প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট বসতে হবে। যদি না করি, দেন উই আর ডান অ্যান্ড ডাস্টেড। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।